আমাদের দেশের মিডিয়াগুলো একটা কোম্পানির শেয়ারের দাম বাড়লেই এর পিছনে পড়ে যায়। কেন বেড়েছে, কিভাবে বাড়লো, ফ্যাক্টরি আছে কিনা, মালিককে, গেমলিং হয়েছে কিনা ইত্যাদি নানা প্রশ্ন। আর একটা কোম্পানির শেয়ারের দাম যখন 60 টাকা থেকে 6 টাকা নামে, তখন এর পাশে কেউ নাই। দেখুন, দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা এক কথায় বেহাল। প্রতিদিনই ইন্ডেক্স নিচের দিকে গড়িয়ে পড়ছে, আর আজকের দিনে 68 পয়েন্ট যেন বিনিয়োগকারীদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে দিয়েছে। বাজারের এই চরম দুরবস্থার মধ্যেও আশ্চর্যের বিষয়, দেশের মূলধারার মিডিয়াগুলো প্রায় নীরব। মিডিয়ার এই নীরবতার পেছনে কারণও কম নয়। দেশের অধিকাংশ গণমাধ্যম কর্পোরেট বিজ্ঞাপনের উপর নির্ভরশীল, আর সেই কর্পোরেট হাউসগুলো অনেকেই পুঁজিবাজারের বড় খেলোয়াড়। ফলে বাজারের নেতিবাচক বাস্তবতা তুলে ধরা মানে হচ্ছে নিজের স্পন্সরদের রোষানলে পড়া। ফলাফল, মিডিয়া নীরব আশাবাদী সুরে সংবাদ পরিবেশন করে, যেখানে পতনকেও কখনো কখনো প্রযুক্তিগত সমন্বয় বলে সাজিয়ে ফেলা হয়। বাজারের এই ধারাবাহিক পতন শুধু সংখ্যার খেলা নয়, এটি এক গভীর আস্থাহীনতার প্রতিফলন। সাধারণ বিনিয়োগকারীরা প্রতিদিনই ক্ষতির পাহাড়ে চাপা পড়ছে। সবচেয়ে ট্র্যাজেডিক দিক হচ্ছে, মিডিয়ার খবর আর বাস্তবতার ফারাক এখন বিনিয়োগকারীদের হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। এই চুপচাপ অবস্থান, সরকারের আশাবাদী বক্তব্য আর বিনিয়োগকারীদের নিঃশব্দ হতাশা, এই তিনের যোগফলই আজকের বাংলাদেশের পুঁজিবাজারের চিত্র।